সব এখানে। এটাই হাজারদুয়ারি, যার মধ্যে 1000 গেট। আচ্ছা অরিজিনাল গেট হচ্ছে 900 আর ডুপ্লিকেট হচ্ছে স্যার 100। আচ্ছা 1000 গেট বলে প্যালেসের নাম হাজারদুয়ারি। কিন্তু কোনো নবাব এখানে এক রাত্রিও বসবাস করেনি, কেউ থাকে না। এটা ছিল দেওয়ানি ব্রিটিশ রয়্যাল কোর্ট, আদালত। হুম। 3টে রাজ্যের এখানে বিচার হতো, বেঙ্গল, বিহার আর উড়িষ্যা। এটা ছিল স্যার রয়্যাল কোর্ট। রুলস হচ্ছে ভেতরে ছবি তোলা, কোনো জিনিসে হাত দেওয়া নিষেধ। ভিতরে ছবি তোলা যাবে না। ভেতরে নয়, বাইরে বেরিয়ে যতক্ষণ খুশি ছবি তুলবেন। আর গাইড যে সাথে যাচ্ছে হ্যাঁ একটু ডিস্টেন্স থেকে বলে বুঝিয়ে দেবে, আচ্ছা আপনি কাছে গিয়ে দেখবেন স্যার। ঠিক আছে। উচ্চতা 80 ফুট, ল্যান্ড করছে 12 বিঘা জমির উপর প্যালেস। তখন ভারতবর্ষের সময় ইম্পর্টেন্ট 1829, 9 আগস্ট। নবাব মির্জাফরের তো নাম শুনেছেন। হুম। ওনার 5th জেনারেশন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে 16 কোণায় 16খানা সোনার ইটের ওপর একটা সিলভার কুর্নি দিয়ে শিলান্যাস করলেন। চাঁদির কুর্নি। কুর্নিটি ভেতরে দেখবেন হাতির দাঁত দিয়ে মোড়ানো। আর মুর্শিদাবাদের সব থেকে প্রসিদ্ধ হচ্ছে হাতির দাঁতের কারুকার্য। হুম। সময় লাগলো 8 বছর। 1837 এটা কমপ্লিট হলো। তৎকালীন খরচা হলো 16,50,000 স্বর্ণ মুদ্রা এটা নির্মাণ করতে। ইম্পর্টেন্ট রাজা রামমোহন রায় এখানে প্রেজেন্ট হলেন। সতীদাহ প্রথা রুলস এই কোর্ট থেকে ক্লোজ করলেন। এখান থেকে সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল স্যার। আচ্ছা ভারতবর্ষের গভর্নমেন্ট ছিল লর্ড উইলিয়াম বেন্টিং। সেই সময় প্যালেসটি নির্মাণ। প্যালেসের সিঁড়ি আছে 37খানা স্টেপ। নবাব আসলে ঘোড়ায় চেপে আসতেন। কীভাবে নবাব আসছে হুম। ভেতরে একটা ড্রয়িং দেখবেন। আচ্ছা নবাব আসলে সামনে যে কামানটা দেখা যাচ্ছে এটা আকাশের দিকে মুখ করে চার্জ করে নবাবকে গান স্যালুট জানানো হতো। হুম। এটা অভিনন্দন কামান, কোনো যুদ্ধে ব্যবহার হয়নি। হিন্দিতে বলা হয় সালামি তো। এটা কি আসুন স্যার এরপরে। এটা হচ্ছে ইমাম বাড়ি। আচ্ছা এটা ইসলাম ভাইদের পবিত্র ধর্মস্থান জায়গা। বছরে মাত্র 10টা দিন ওপেন হয়, মহরম পারপাস। আচ্ছা গম্বুজটার নিচে আছে হাসান হোসেন সাহেব, যারা কারবালার যুদ্ধ করলেন তাদেরই পদচিহ্ন কোষ্ঠী পাথরের ওপর। মহরম আসলে এই মাঠে মেলা বসে, তখন এখানে হাজার হাজার মানুষের আনাগোনা হয়। মহরমের প্রধান দিন হাসান হোসেন সাহেবের নামে এখানে বুকে বুকে যুদ্ধ করা হয়, মর্মবেদনা কনফারেন্স বের করা হয়, যেটা আরবি ল্যাঙ্গুয়েজে বলা হয় তাজিয়া। এই তাজিয়াটা চলে যায় কারবালার প্রান্তর। এখান থেকে 4 কিলোমিটার দূরে কারবালা। অরিজিনাল কারবালা আছে স্যার ইরাক। এটা বঙ্গের মধ্যে সব থেকে বৃহত্তম, 207 মিটার লং। তৎকালীন খরচা হয়েছিল 6,50,000 স্বর্ণ মুদ্রা। আর সময়টা ছিল ঠিক সিপাহী বিদ্রোহ 10 বছর আগে। সিপাহী বিদ্রোহ 1857, 1847 নির্মাণ করলেন। মির্জাফরের 6th জেনারেশন। এটা 5th, ওটা 6th। নেম ইস নবাব নাজিম ফিরাদুনিয়া। দুপাশে যে কক্ষগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব গেস্ট হাউস। গেস্টরা আসলে নবাব তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে দিতেন। ওটা ধর্মকাজ সম্পাদন হয়। আর একটা দেওয়ানি ব্রিটিশ কোর্ট। দুটো প্রাসাদ পলাশির যুদ্ধের 80 থেকে 90 বছর পর নির্মাণ হলো। মানে সিরাজের সাথে এই প্রাসাদের কোনো রিলেশন নেই। নবাবের শুধু ওই মসজিদটাই আছে স্মল। আচ্ছা নেম ইস মদিনা মসজিদ। ভেতরে আছে মক্কা মদিনার মাটি। যারা গরিব দুঃখী মানুষ অর্থের অভাবে মক্কা যেতে পারে না, তারা এখানে এসে হজ পালন করবে। আর বৃহস্পতিবার খোলা হয় মোমবাতি ধূপকাঠি দেওয়ার জন্য। নবাবের সোল্ড আছে 3.5 ফুট লং তলোয়ার, মিউজিয়ামের ভেতরে দেখবেন স্যার। নবাবের উচ্চতা ছিল অনেক, 7 ফুট 2 ইঞ্চি লং। নবাবের স্মল ড্রয়িং ভেতরে আছে। আর নবাবের কবর আছে ভাগীরথী নদীর ওপারে, খোশবাগ। নবাবের পরিবারে 34টা কবর এখানেই আছে সব নদীর ওপারে। এই 4টে জিনিস হচ্ছে নবাবের। আর বাদ বাকি হচ্ছে সব মির্জাফরের জেনারেশন, অন্যান্য রাজা জমিদারদের নিদর্শন। নবাব সিরাজের এখানে তেমন কিছু নেই স্যার। আসুন স্যার গাইডকে ফলো করে 37 স্টেপ দিয়ে ফার্স্ট করে স্যার এখানে লাস্ট বিচার হয়েছিল 1876। তারপর লর্ড ডালহৌসি যখন গভর্নমেন্ট হলেন তখন এই কোর্ট ট্রান্সফার করে নিয়ে গেলেন ক্যালকাটা। তখন ক্যালকাটা হাইকোর্ট চালু হলো, এটা ক্লোজ হয়ে গেল। প্যালেসটি দেখতে ক্যালকাটা ন্যাশনাল লাইব্রেরি, ওল্ড শ্রীরামপুর কলেজ আর ইংল্যান্ড ব্রিটিশ বাকিংহাম প্যালেস একই মডেল। এটাকে ইটালিয়ান স্থাপত্য বলা হয়। ইটালি থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন, নেম ইস কর্নেল ডানকান ম্যাকলিওডস। চুন সুরকি আর ডিমের কুসুম দিয়ে প্যালেস নির্মাণ। আচ্ছা
সিমেন্টের কোনো কারুকার্য নেই স্যার। এখান থেকে তো মোবাইল বন্ধ করতে হবে নাকি? না, মোবাইলে এখন আপনি ছবি তুলতে পারেন। গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে রেকর্ড রুম, আচ্ছা। ফার্স্ট ফ্লোরটা কনফারেন্স রুম, হুম। সেকেন্ড ফ্লোর হচ্ছে ব্রিটিশ গেস্ট হাউস। 3টে পার্টে হাজারদুয়ারিকে ইউজ করা হতো। আসুন স্যার ধীরে ধীরে। টোটাল 52 পিলার্স হুম। আর ডুপ্লিকেট 100 গেট, শত্রুদের কনফিউজে ফেলে দেওয়ার জন্য 900 অরিজিনাল গেট। হুম। আর 1000 গেটের মধ্যে এটা হচ্ছে স্যার মেন গেট। আচ্ছা। এটা মেন গেট, একটু ওয়েট করবেন। আর মেন গেটের ভেতরে যে ঝাড়বাতিগুলো ঝলমল করছে হুম। এগুলো ওল্ড ডায়মন্ডসের। এটা ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া নবাবকে জন্মদিনে গিফট করলেন উপহার, যিনি ইমামবাড়া নির্মাণ করলেন ওই নবাবকে। হুম। নবাবী আমলে 101টা মোমবাতি দিয়ে ঝাড়বাতিটি জ্বালানো হতো। এর ঠিক নিচেই রাখা আছে, ম্যাডাম সাইডে চলে যান, 42 কিলো জার্মানি সিলভার চাঁদির সিংহাসন। হুম। বিচার করবে নবাব, কিন্তু সাজেশনটা দেবে স্যার ব্রিটিশ। আচ্ছা। দ্বৈত শ্বাস।